কেউ হয়তো টাকার পেছনে আপ্রাণভাবে ছোটার চেষ্টা করছে, তবুও পাচ্ছে না। আর কেউ হয়তো খুব সহজেই টাকা উপার্জন করছে, আর কেউ হয়তো এই টাকা কিভাবে ব্যয় করবে সেটা নিয়ে ব্যস্ত রয়েছে। প্রকৃত অর্থে আমাদের কার উপার্জন কত হবে সেটা একমাত্র আমাদের মহান আল্লাহ তাআলাই জানেন। তথ্য প্রযুক্তি বিভিন্ন তথ্য উপাত্ত এবং গবেষণা সূত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের পূর্বাভাস প্রদান করে থাকে। আজকে আমরা তেমনই একটি পূর্বাভাস সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ফোরকাস্ট একটি ফাংশন। বিভিন্নভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখে থাকি বা এরকম বিভিন্ন ধরনের পূর্বাভাস পেয়ে থাকি, বিভিন্ন কাজের পূর্বাভাস পেয়ে থাকি। একটা কোম্পানির ট্রেন্ড কীরকম হতে পারে, এরকম করে শেয়ার মার্কেটের ট্রেন্ড কেমন হতে পারে, এটা বিভিন্নভাবে আমরা বিভিন্ন মাধ্যমে দেখে থাকি। তো আজকের এই ফোরকাস্ট ফাংশন ব্যবহার করে আমরা একটি আয় ব্যয়ের একটি পূর্বাভাস সম্পর্কে দেখব। এখন এই ফোরকাস্ট ফাংশনটির মধ্যে তিনটি জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এক্স, এর মধ্যে হচ্ছে একটা নোন ওয়াইস এবং একটা নোন এক্সএস। তো ব্যাপার তিনটি কি বা তিনটি আর্গুমেন্ট একটি ফাংশনের মধ্যে আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এক্স যেটি, সেটি হচ্ছে এটি একটি সংখ্যাসূচক মান, যার জন্য আমরা এই ওয়াইয়ের মানের পূর্বাভাস দিতে চাই, সেটি আমাদেরকে প্রথমে দিতে হবে। বিস্তারিত আমরা একটু পরে জানছি, আপাতত একটু জেনে নিই বিষয়টি, তাহলে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। কিছু কিছু জিনিস বোঝালেই হয়তো কারোর জন্য কঠিন লাগে, আর কারোর জন্য হয়তো বোঝালেই বিষয়টি ভালো লাগে। আসলে অনেকেই ভিডিওতে একটু বোঝাতে গেলে কেউ স্কিপ করেন। তো আশা করছি বুঝে যদি কোনো একটা কাজ আমরা করি, তাহলে আসলে ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে একটা রেজাল্ট বের করতে পারাটা কিন্তু শেখা নয়। বিষয়টি হচ্ছে যদি আমি বুঝে করি, বুঝে শিখি, সেক্ষেত্রে আমার শিখন ফলটা অনেক বেশি স্থায়ী হবে। তো এই জন্যই একটু শেয়ার করছি, আপনারা বিরক্ত বোধ করবেন না। প্রথমে আমাদের একটা সংখ্যাসূচক মান দিতে হবে প্যারেন্থেসিসের পরে। তারপর আমাদেরকে যেই ডেটাটার উপরে নির্ভর করে আমরা রেজাল্টটা প্রদান করব, সেটি হচ্ছে আমাদের ওয়াইস। এবং তৃতীয়ত আমাদের আরেকটা ভ্যালু প্রয়োজন হবে, সেটি হচ্ছে আমাদের কোন সিরিজের সাপেক্ষে বা কোন রেঞ্জের সাপেক্ষে, মানে এমন একটা রেঞ্জ আমাদেরকে দিতে হবে যেখানে আমাদের একটা ব্যবধান থাকবে বা একটা সিরিজ থাকবে। এই তিনটি জিনিস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি বিষয়টি একটু দেখার চেষ্টা করি। এখানে দুটো টেবিল আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 2022 সালের এবং একটি হচ্ছে 2023 সালের। যদিও এখনও 2022 সালই শেষ হয়নি, তো আমি এখানে ডেটাগুলো আগে থেকেই এন্ট্রি করে রেখেছি। এখন বিষয়টা হলো যে আমাদের উদ্দেশ্য হচ্ছে 2022 সালের সমস্ত মাসের ইনকাম এবং এক্সপেন্সের উপর নির্ভর করলে 2023 সালে সম্ভাব্য ইনকাম এবং এক্সপেন্স কেমন হতে পারে সেই পূর্বাভাস বা ফোরকাস্টটি আমরা এক্সেলের যে ফাংশনটি সম্পর্কে একটু আগে আমরা জানলাম, সেটি নিয়ে আমরা অ্যাপ্লাই করব। এখন চলুন তাহলে আমরা দেখি। সেজন্য আমাদের প্রথমে আমরা এই সেলে ক্লিক করে আমি এখানে লিখছি ফোরকাস্ট। তো এখানে চলে এসছে, আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করলাম। এখন আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের যেখানে তিনটি ভ্যালু বা আর্গুমেন্ট আমাদের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে এক্স, অর্থাৎ যেই তথ্যের জন্য আমরা আমাদের ডেটাটা ক্যালকুলেশন করব বা ফোরকাস্টে নির্ণয় করব। এরপরে কমা দিতে হবে, তারপরে আমাদেরকে দিতে হবে যে আমরা কোন তথ্যের ভিত্তিতে আমরা ডেটাগুলো নির্ণয় করব। তো আমরা এখানে দিয়ে দিলাম কমা। এখন আমাদেরকে দিতে হবে যে কোন ব্যবধান বা কোন সিরিজের ভিত্তিতে আমরা ডেটাটা নির্ণয় করব। তো এই জন্য আমরা তিনটা এখানে ডেটা বা এখানে অ্যারে দিয়ে দিলাম। অ্যারে কি? অ্যারে হচ্ছে সমজাতীয় ডেটাগুলোর একটা রেঞ্জকে বোঝানো হয়ে থাকে বা একটা তালিকাকে বোঝানো হয়ে থাকে। তো এখানে আমরা এই রেঞ্জটি দিয়ে অ্যাপ্লাই করলে এখানে একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি এক্সপেন্সে। ঠিক একইভাবে এক্সপেন্সের মধ্যে আমি ফরম্যাটিংটা একটু পরে দেখাবো। এখানে যে বিডিটি দেখতে পাচ্ছেন বা আমরা এখানে ফ্র্যাকশনগুলো যদি রাখতে না চাই, সেইভাবে কীভাবে এটাকে সলিউশন করব সেটা আমি দেখাচ্ছি। তো আমি এখানে আবারও টাইপ করছি ফোরকাস্ট চলে আসছে, এখানে ডাবল ক্লিক করে এখন আমাদেরকে দিতে হবে, আবার আমি দেখাচ্ছি, প্রথমে হচ্ছে দিতে হবে কার জন্য ডেটা আমরা ক্যালকুলেশন করব বা ফোরকাস্ট নির্ণয় করব, কমা, তারপরে হচ্ছে কোন তথ্যের ভিত্তিতে আমরা ফোরকাস্ট ক্যালকুলেশন করব সেখানে দিতে হবে, এবং তারপর আমাদেরকে দিতে হবে যে স্টেপ বা কোন সিরিজের উপরে বা কোন ব্যবধানের উপরে আমরা নির্ণয় করব, এখানে এটি দিয়ে দিলাম। এখন এখানে চলে এসছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই পরবর্তী সেলগুলোর জন্য এখানে অ্যাপ্লাই করব। যাই হোক, এখানে 2023 সাল 24 সাল দেখা যাচ্ছে, এটাকে 23 করে দিলাম। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে ক্যালকুলেশন করব সেগুলো সবার উপরে অ্যাপ্লাই করব। তো সেই জন্য আসলে আমরা যদি নর্মালি এখন ফিল করি, তাহলে কিন্তু আমাদের এই যে মানগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা মানের প্রতিবারই কিন্তু এগুলোর উপরে অ্যাপ্লাই হবে। তো সেই জন্য আমাদের যেটি করতে হবে যে আমাদের
এখানে ক্লিক করে আমাদেরকে এখানে এডিট করতে হবে। একটু কি এডিট করতে হবে, যে এই সেলগুলো প্রত্যেকটা আমাদের যখন ফিল করব সবার জন্য ফিক্স থাকবে, এগুলো চেঞ্জ হবে না। তো এই জন্য আমাদেরকে এটাকে লক করে দিতে হবে। কিবোর্ড থেকে আমরা F4 প্রেস করব, তাহলে এখানে ডলার সাইন দেখতে পারবো। এবং এটা কি মূলত আজকে এটা নিয়ে আলোচনা করছি না, এটি নিয়ে আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে অ্যাবসলিউট পাথ, রিলেটিভ পাথ এবং মিক্সড সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এবার আমরা এখানে আবারও সিলেক্ট করলাম এবং এখান থেকে এটিকে F4 প্রেস করে কিবোর্ড থেকে লক করে দিলাম। তো এখন আমরা পরবর্তী সেলের জন্য এটাকে আবারও আমি দেখাই, ডাবল ক্লিক করছি বা F2 প্রেস করতে হবে, তারপর আমরা এখানে সিলেক্ট করব এবং সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 প্রেস করছি, আবার এখানে সিলেক্ট করছি এবং এখানে F4 প্রেস করছি, এটাকে লক করে দিলাম। এখন আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে সমস্ত সেলের জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে যে ফ্র্যাকশন ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের এখানে কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি। ওকে, 2023 সালে এখানে একটা সম্ভাব্য টেন্ট দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়ের থেকে ব্যয় বেশি। ওকে, যাই হোক, এখন আমরা এটাকে ফরম্যাট করব। এখন ফরম্যাট করব এই জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে নাম্বার থেকে এটাকে আমরা করে দিচ্ছি কারেন্সি থেকে এখান থেকে আমরা সিম্বলটা করে দেব বিডিটি, সিম্বলটা করে দেব বিডিটি কোথায়, বিডিটি আর একটু উপরে আছে। যাই হোক, এখন আমরা এখান থেকে ওকে বিডিটি করে দিলাম। এবং আমরা যদি ফ্র্যাকশনগুলো রাখতে না চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, ফ্র্যাকশন চলে গেল। ফ্র্যাকশন একটা রাখলেও রাখতে পারি। ওকে, রাখলাম এবং এখানেও চাইলে আমরা একটা ফ্র্যাকশন করে দিতে পারি। ওকে, তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ফাইলটি যদি আপনার প্রয়োজন হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।